বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন, ব্রিটেন ও ভারতের মাঝে অনেক দীর্ঘ সময় ধরে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা চলছিল। দুই দেশের মাঝে এটাকে নিয়ে অনেক ধাপে আলোচনা হয়ে গেছে, আর অনুমান করা হচ্ছে এই বছরের শেষে এই দুই দেশের মাঝে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইনও হয়ে যাবে। এখন হয়েছে কি, ভারত ব্রিটেনকে বেশ কিছু বছর ধরে স্টিল প্রোডাক্ট এক্সপোর্ট করত, কিন্তু ব্রিটিশ সরকার বলে স্টিল ইম্পোর্ট তাদের নিজস্ব ডোমেস্টিক মার্কেটকে সিরিয়াস ইনজিওর করছে। এর জন্য ব্রিটিশ সরকার স্টিলের 15টা প্রোডাক্টের ইম্পোর্টের ওপর 2024 সালের জুন মাস পর্যন্ত সেফগার্ড ডিউটি ও রেস্ট্রিকশন কোটা লাগানোর সিদ্ধান্ত নেয়। এখন এটা ভারতের জন্য অনেক খারাপ খবর ছিল, কারণ ব্রিটেন আমাদের স্টিল এবং আয়রনের একজন বড় ক্রেতা। আর্থিক বর্ষ 2021-22 ডেটা যদি আমরা দেখি, তো গত বছর ভারত ব্রিটেনকে মোট $420 বিলিয়ন স্টিল এক্সপোর্ট করেছিল, অর্থাৎ ব্রিটেনকে স্টিল বিক্রি করেছিল। এখন হয় কি, ব্রিটেন যে 15টা স্টিল প্রোডাক্টের ওপর রেস্ট্রিকশন লাগিয়েছিল, তার মধ্যে 5টা প্রোডাক্ট নন অ্যালয় অ্যালয় কোয়ার্টার প্লেস, মার্চেন্ট বার্স ও লাইট সেকশনস, নন অ্যালয় অ্যালয় ওয়্যার রডস और আয়রন বা নন অ্যালয় স্টিলের অ্যাঙ্গেলস, শেপস और সেকশনস, এগুলোর ওপর সেফগার্ড ডিউটি লাগিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রুলকেই ভায়োলেট করেছিল। অর্থাৎ সেগুলোর ওপর ব্রিটিশ সরকার সেফগার্ড ডিউটি লাগাতেই পারত না। এমনটা নয় যে ব্রিটিশ সরকার এই বিষয়ে কিছু জানতো না, ইউকে জেনে বুঝে এটা করেছিল। আর ইউকের ইন্টারন্যাশনাল ট্রেড সেক্রেটারি 29 জুনে ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে স্টেটমেন্ট দিয়েছিল যে ব্রিটিশ সরকার স্টিল প্রোডাক্টের ইম্পোর্টের ওপর রেস্ট্রিকশন জেনে বুঝেই লাগিয়েছে, কারণ ন্যাশনাল ইন্টারেস্টে কিছু এমন অ্যাকশন এবং এমন স্টেপ নিতে হয় যা নর্মাল রুল ও প্রসিডিওরের বিরুদ্ধে। মানে ব্রিটেন নিজে ন্যাশনাল ইন্টারেস্টকে মাথায় রেখে ভারত থেকে আসা স্টিল প্রোডাক্টের ওপর রেস্ট্রিকশন লাগাচ্ছে, সেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগে থেকে নির্ধারিত রুলের বিরুদ্ধে যতই হোক। ব্রিটেনের এই পদক্ষেপের পর ভারত সরকার ডিপ্লোম্যাটিক লেভেলের ওপর ব্রিটেনকে কন্ট্যাক্ট করেছিল, কিন্তু ব্রিটেন নিজের সিদ্ধান্ত থেকে বিন্দু মাত্র পিছু হটছিল না, যার পর এখন ভারত সরকার ব্রিটেনকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত সরকার ব্রিটেনকে পরিষ্কার করে দিয়েছে যদি ব্রিটেনের স্টিল প্রোডাক্টগুলোর ওপর ট্যারিফ না সরায়, তো WTO রুলের মধ্যে থেকে ভারত ও ব্রিটেন থেকে আসা প্রোডাক্টস, মানে যেই প্রোডাক্ট ব্রিটেন ভারতকে বিক্রি করে, ভারত সরকার তাদের ওপর রিটালিয়েটরি ডিউটি প্রয়োগ করার কাজ করবে, মানে ভারতও পাল্টা কার্যকলাপ করবে। ভারত এই বিষয়টা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে তোলে আর ব্রিটেনকে স্পষ্ট করে দেয় যদি ব্রিটেন ভারতকে কম্পেনসেশন না দেয় বা কম্পেনসেশনের জন্য কোনো এগ্রিমেন্টে না পৌঁছায়, তাহলে ভারত ও ব্রিটেন থেকে আসা $250 মিলিয়ন পণ্য সামগ্রীর ওপর কাস্টম ডিউটি প্রয়োগ করার কাজ করবে। ভারত ব্রিটেনকে পরিষ্কার করে ব্রিটেন যে ভারত থেকে যাওয়া স্টিল প্রোডাক্টের ওপর রেস্ট্রিকশন লাগিয়েছে, সেই কারণে ভারত থেকে স্টিল এক্সপোর্টে 2,19,000 মেট্রিক টন স্টিল এক্সপোর্টে কমতি এসছে, যার পরিণামস্বরূপ ভারত সরকারকে $247 মিলিয়ন ডিউটি কালেকশনে ঘাটতি গুনতে হয়। ভারত WTO-তে ব্রিটেনকে পরিষ্কার করে দেয় যদি আগামী 30 দিনের মধ্যে ব্রিটেন কোনো এগ্রিমেন্টে না আসে, ভারত থেকে আসা স্টিল প্রোডাক্টের ওপর তারা যে রেস্ট্রিকশন লাগিয়েছে সেটাকে না সরায় বা কম্পেনসেশন নিয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছায়, তো ভারতের কাছে WTO রুলস ও GATT 1994 এগ্রিমেন্ট অফ সেফগার্ডের দরুন ভারতের কাছে যে সমস্ত অব্লিগেশনকে ক্যান্সেল করার অধিকার রয়েছে, ভারত সেটার ব্যবহার করবে। মানে ভারত ব্রিটেনকে 30 দিনের জন্য সময় দিয়েছে। যদি ব্রিটেন 30 দিনের মধ্যে ভারতের কথা না মানে, তো ভারত ও ব্রিটেন থেকে আসা প্রোডাক্টের ওপর কাস্টম ডিউটিকে বাড়িয়ে দেবে। এটা অবশ্যই বর্তমান ভারত সরকারের একটা বোল্ড স্টেপ, কারণ ন্যাশনাল ইন্টারেস্টের নামে ব্রিটেন তো সোজা এখানে WTO রুলকেই ভায়োলেট করছে। যদি ভারত এমন কোনো স্টেপ নিয়েও ফেলতো, তাহলে না জানি কতগুলো পশ্চিমী দেশ ভারতকে এতক্ষণে টার্গেট করা শুরুও করে দিত। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ব্রিটেনের প্রোডাক্টের ওপর কাস্টম ডিউটি প্রয়োগ করার সিদ্ধান্ত কি একদম ঠিক, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।